গুড মর্নিং। জমি টাইমিং কমপ্লিট হয়ে গেছে, ফিলিং কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের দরমুজও কমপ্লিট হয়ে গেছে। এখন জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে। টোটাল 20টা কলাম আছে, আর আমরা 30 ইঞ্চি মানে 2.5 ফিট গ্রাউন্ড লেভেল থেকে জিনিসটা উপরে ওঠানো হয়েছে। আর উপর থেকে আমরা 8 ইঞ্চি কিন্তু পাথর নিচে প্রথমে বালি ফেলেছি, বালি ফেলে তারপরে আমরা পাথর দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে দরমুজ করেছি। এখন কিন্তু আমরা এখানটাতে রড বাইন্ডিং করব। রড বাইন্ডিং করে তারপরেই আমরা ঢালাইয়ের কাজটা আন্ডারটেক করব। এটা পার্কিং এরিয়া আছে, পার্কিংটাকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এই আমাদের পুরো জিনিসটা এখন এরকম দেখাচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব ভালো করে আমাদের দরমুজ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বালির পরে পাথর, বালি আর পাথর দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে আমরা দরমুজ করেছি। এটা দরমুজ করার পরেই আমরা ঢালাইটা করব। এই পোর্শনটা হচ্ছে আমাদের সিঁড়িঘর। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যেটা ফিলিংয়ের সময় ইউজ করেছি, এটা হচ্ছে টার্মিনেটর স্ট্রাকচার প্রিজারভেটিভ। এটা দিয়ে 3 লেয়ারে আমরা এটাকে স্প্রে করিয়েছি পুরো। আর তারপরে যে ফাইনাল রাউন্ডে যেটা আমরা অ্যান্টি টার্মারিক হিসাবে ইউজ করছি, অ্যান্টি টার্মাইট প্রিমাইস এইটাকে আমরা ইউজ করলাম। এটাতে আমি টোটাল 2 লিটার ইউজ করলাম। এটাকে পুরো ইউজ করে আমরা এর উপরে পুরো ছিড়কাও করে দিয়েছি, যার ফলে জিনিসটা কখনোই কিন্তু টার্মাইটের আন্ডারে অ্যাটাক করতে পারবে না।